দেখেন এই যে আমি সাউথ আফ্রিকা থেকে আইসে যে 1.5 ঘন্টা ধরে লাগেজের জন্য দাঁড়াই রয়েছি। যে আমার পাশে যে নিউ ইয়র্ক থেকে আসছে ভাই ভাই আপনি কিছু বলেন। কি বলবো, আমাদের দেশে না, এটা ঠিক আছে, এখন তো আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ এখন আগে তো লাগেজ আসে না, দেখেন এই যে অবস্থা 1.5 ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি। তো এখন লাগেজ প্যাকিং করা হচ্ছে মামা। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, থাম্বনেল এবং কি টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন 2 বছর পরে দেশে যাচ্ছি। এক্সাইটেডমেন্টটা কেমন আপনারা বুঝতেই পারতেছেন। সো আমার সাথেই থাকেন, সাথে থাকলে বুঝতে পারবেন। মানে সাউথ আফ্রিকা টু বাংলাদেশ ট্রাভেলিং ব্লগ আসতেছে আর কি। আমি দেশে যাচ্ছি 2 বছর পরে। এখানে যে ফ্যামিলির জন্য গিফট নিয়েছি, লাগেজ 4টা লাগেজ কমপ্লিট। সো আমাদের সাথেই থাকেন, এখন আমি এয়ারপোর্টে যাচ্ছি। আমার লাগেজ গুলা ওঠানো হচ্ছে। সো বাইক নিয়ে এক এক করে আমার লাগেজ গুলাকে উঠিয়ে দিচ্ছে। সাথে আছে কবির ও জহুরুল। সো আমাকে আজকে জহুরুল নিয়ে যাবে, এয়ারপোর্টে রাখবে, রাইখে আসার জন্য। আরো যাবে জাহাঙ্গীর মোল্লা ভাইও যাবে। সো জাহাঙ্গীর মোল্লা ভাইকে অনেক ধন্যবাদ, কারণ জাহাঙ্গীর মোল্লা ভাই টিকিটটা করে দিয়েছে। টিকিট পেয়ে লেমিনে, মানে অনেক খোঁজাখুঁজির পরে, মানে ইমার্জেন্সি ভাবে টিকিট পাওয়া গেল না, পরে ভাই অনেকটা কষ্ট করে টিকিট করে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে যাচ্ছি। তো জহুরুল আমাকে ড্রাইভ করে এখন এয়ারপোর্টে নিয়ে যাবে। তো ওদেরকে অনেক মিস করবো, কথা ছিল একসাথে যাওয়ার, তো যাইতে পারলাম না, তার জন্য সরি ভাইয়া। সো আমাদের জন্য দোয়া করবেন। সো ইনশাল্লাহ ভালোভাবে যেন দেশে যাই পৌঁছাতে পারি, আমাদের সাথেই থাকেন। অলরেডি আমরা এয়ারপোর্টে চলে আসছি, এখন আমরা লিফটে উপরে যাচ্ছি বোর্ডিং পাস নেওয়ার জন্য আর কি। সো অনেকগুলো মাল নিয়েছি, আসলে কি বলবো, 5টা লাগেজ নিয়ে যাচ্ছি। সো আমার সাথে আরেকটা ভাই যাচ্ছে আমাদের পাশের এলাকারই। সো আমরা একাত্র যাবো। সো এখানে যে জাহাঙ্গীর মোল্লা ভাই আছে সাথে, হাবিব মামাকে মিস করবো অনেক, একসাথে যেতে পারলে অনেক ভালো লাগতো। সো জহুরুলকে অনেক মিস করবো, সবাইকে অনেক মিস করবো। লাগেজ প্যাকিং করা হচ্ছে। যেহেতু লাগেজ গুলাকে বুকিং দিতে হবে, এই কারণে সুন্দরভাবে র্যাপিং করে নিচ্ছি, কারণ আমাদের ফ্যামিলির অনেক লোক সাউথ আফ্রিকাতে থাকে, সবাই ফ্যামিলির জন্য গিফট দিছে, আমি নিয়ে যাচ্ছি। কমিউনিকেশন শেষ করে এখন বিমানের উদ্দেশ্যে যাচ্ছি। আমার ফ্লাইট এমিরেতে যাবো আর কি আমি। মানে এখন আমার দুবাই ফ্লাইট হবে। 9 ঘন্টা 45 মিনিট আমার ফ্লাই করে যেতে হবে দুবাই আমার 1.5 ঘন্টা ট্রানজিট আছে। সো আমাদের সাথেই থাকেন, দেখতে পারবেন। আসলে আমার আজকে ট্যুর ব্লগটা প্রায় 2 বছর উপর হয়েছে। 2 বছর পর আর কি দেশে যাচ্ছি, মানে অনেকটা এক্সাইটেড, কারণ আমার বেবি হওয়ার পরে আর আমি দেশে যাই নাই, আমার একমাত্র মেয়ে। তো আলহামদুলিল্লাহ, আশা করি দেশে যাওয়ার পরে ওকে দেখতে পারবো। তো এখন যাচ্ছি আর কি বিমানে ওঠার উদ্দেশ্যে। আমার ফ্লাইট 1টার সময়। আমাদের সাথেই থাকেন, সাথে থাকলে বুঝতে পারবেন সাউথ আফ্রিকার দিকে মানে কিভাবে জার্নি করে যেতে হয়। তো আজকে আমি এমিরেতের টিকিট কাটছি আর কি, এমিরেতে যাবো। এমিরেতের প্লেন দেখেন আমার পিছনেই, আমরা ওয়েট করতেছি। অনেক যাত্রী কিন্তু এখানে আছে। আজকে ক্যাপ্টেন ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সো দেখেন এখন আমরা বিমানের দিকে যাচ্ছি এগিয়ে, সো ওঠার জন্য আর কি। সো এখান থেকে আমি এমিরেতের প্লেনটা দেখাই। প্লেনটা কিন্তু অনেক বড়, দেখেন, খেয়াল করেন। কাতার এয়ারওয়েজ পাশে আছে। কাতার এয়ারওয়েজের টিকিটের তুলনামূলকভাবে দাম কম, তারপরে আমরা এমিরেতে যাই থাকি, কারণ এমিরেতে স্বাচ্ছন্দ্য বোধ করি যাওয়ার জন্য আর কি। সো দেখেন বিমানটা কিন্তু অনেক সুন্দর। খোঁজাখুঁজির পরে ফাইনালি আমার সিটটা পেয়ে গেছি। সিটটা পাওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি এ পর্যন্ত যে কবেরই ফ্লাইটে জার্নি করছি আমি উইন্ডো সিট পাইছি, আজকে আমি উইন্ডো সিটটা পাই নাই। আসলে আমি আনলাকি। সো দেখেন আমাদেরকে ব্রেকফাস্ট দিছে। সো সাথে চিকেন বিরিয়ানি আর আছে মাটন কারি। আমি মাটন কারিটাই নিছি, কারণ আমি মাটনটা অনেক ফেভারিট আমার। সো দেখি রাইসটা খেয়ে দেখি কেমন লাগে। সো নিচ্ছি একটি, দেখি। আসলে সাথে দেখেন বেগুন ভাজিও আছে। সো ওয়াও, ইটস নাইস টেস্ট। আসলে ওদের খাবারের কোয়ালিটিটা অনেক সুন্দর। দুবাই ল্যান্ডিং করছি। সো এখানে 1 ঘন্টা 25 মিনিট ট্রানজিট আছে, খুব তাড়াতাড়ির মধ্যে আছে আর কি। সো দেখি বাবুর জন্য কিছু নিতে চাইছিলাম, জানি না টাইম পাবো কিনে, দৌড়ের উপর আছি। ভিউয়ার্স, দুবাই ল্যান্ড করার পরে আমি 1 ঘন্টা 25 মিনিট হাতে পাই আর কি। হাতে পাওয়ার পরে আমার যে জায়গা থেকে নামাই দেয় ওখান থেকে আমি ট্রেনে যাই। মানে অনেকটা শর্টলি টাইম দৌড় পাড়ার পরে আর কি আমি লাস্ট 10 মিনিট, মানে 5 মিনিট থাকতে আমি যাই প্লেনে বসতে পারি। অল্পের জন্য আমার প্লেনটা, মানে আমি ফ্লাইটটা মিস করি না। সো আমি ভেরি লাকি। সো অলরেডি আমি এখন বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু এমিরেতে আবার দুবাই থেকে চড়ে গিয়েছি। সো মাশাআল্লাহ এখনকার আগের চাইতে এখনকার সিটটা ভালো পাইছি, এখন ভালো লাগতেছে। সো অলরেডি দেখেন বাংলাদেশে পৌঁছে গিয়েছি কথা বলতে বলতে। এখন আমি বিমান থেকে নেমে যাচ্ছি। মাশাআল্লাহ দেখেন বাংলাদেশে এসে পড়লাম। প্রায় 2 বছর উপর হয়েছে, 2 বছর পরে আর কি ফাইনালি ভিউয়ার্স দেখেন এই যে আমি সাউথ আফ্রিকা থেকে আইসে যে 1.5 ঘন্টা ধরে লাগেজের জন্য দাঁড়াই রয়েছি। যে আমার পাশে যে নিউ ইয়র্ক থেকে আসছে ভাই ভাই আপনি কিছু বলেন।
কি বলবো আমাদের দেশে না এটা ঠিক আছে, এখন তো আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, এখন আগে তো লাগে যাস না, দেখেন এই যে অবস্থা, 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। বাংলাদেশে নামার কথা ছিল 8:40-এ, আমি কিন্তু 8:22-এ আমাদের প্লেনটা ল্যান্ডিং করে। সো লাগেজের জন্য আমি 2 ঘন্টা ওয়েট করার পরে যখন আমি লাগেজ পাই না, তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে আমাকে এক অফিসার হেল্প করে। তারপরে আমি প্রায় 2.5 ঘন্টা পরে আমার লাগেজ পাই। সো আমি ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অবশেষে 2 ঘন্টা ওয়েট করে লাগেজের জন্য অনেক হয়রানি বের হলাম আর কি, যাচ্ছি।